প্রথম বাংলাদেশি হিসেবে ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট 100-এ খেলবেন মোস্তাফিজুর রহমান। নিলাম থেকে তাকে কিনেছে বার্মিংহাম ফিনিক্স। তবে সে সময় বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফর থাকায় প্রশ্ন উঠেছে, 100-এ খেলার জন্য বিসিবি থেকে কি ছাড়পত্র পাবেন মোস্তাফিজ? বিস্তারিত থাকছে। ভাবনাটা তাদের এসেছিল ভারতের আইপিএলের মতো ক্রিকেট বাণিজ্যে বিকল্প কিছু করা থেকে। তবে ইংল্যান্ড কবেই বা অন্যকে অনুকরণ করেছে, তাই তারা নিজেরাই ফুটবলের মতো 2 থেকে আড়াই ঘন্টার জন্য ক্রিকেটেও একটি ফরম্যাট আবিষ্কার করে নেয়, যার নাম দেয় দ্য 100, যেখানে প্রতি ইনিংসে 100টি করে বলের খেলা হবে এবং ওভার হবে 5 বলের। একজন বোলার চাইলে টানা 2 ওভার বোলিংও করতে পারবেন। ক্রিকেটের শর্টার ফরম্যাটের সবচেয়ে মাইক্রো ভার্সন এখন এই দ্য 100, যা আইসিসি থেকেও পেয়েছে অনুমোদন। প্রথম বাংলাদেশি হিসেবে ইংল্যান্ডের এই ঘরোয়া টুর্নামেন্ট 100-এ খেলবেন মোস্তাফিজুর রহমান। নিলাম থেকে তাকে কিনেছে বার্মিংহাম ফিনিক্স। দ্য 100 নিলামের চূড়ান্ত তালিকায় মোস্তাফিজ সহ বাংলাদেশের 2 খেলোয়াড় ছিলেন, অন্যজন রিশাদ হোসেন দল পাননি। তবে এখন প্রশ্ন উঠতেই পারে, শর্টার এই ফরম্যাট খেলার জন্য বিসিবি থেকে কি ছাড়পত্র পাবেন মোস্তাফিজ? আগামী 21 জুলাই শুরু হবে এ আসর। সে সময় বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফর রয়েছে, যেখানে 2টি টেস্ট ও 5টি ওডিআই খেলার কথা বাংলাদেশের। জিম্বাবুয়ে সফর থেকে শান্ত মিরাজদের চলে যাওয়ার কথা আয়ারল্যান্ডে, সেখানেও 3টি ওডিআই এবং 3টি টি20 ম্যাচ রয়েছে বাংলাদেশের। 13 আগস্ট থেকে আবার অস্ট্রেলিয়ায় 2 টেস্টের সিরিজ। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। তবে মোস্তাফিজ টেস্ট খেলেন না অনেক দিন হলো। ওই ফরম্যাট থেকে একরকম ছুটি আছে তার, কিন্তু বাকি 2 ফরম্যাটে দলের নিয়মিত সদস্য তিনি। তাই ওই সময় তাকে দ্য 100-এর জন্য ছাড়পত্র বা এনওসি দেওয়ার ব্যাপারটি এখনও চূড়ান্ত করেনি বিসিবি। তবে বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম মোস্তাফিজের ছাড়পত্র দেওয়ার ব্যাপারে ইতিবাচক বার্তা দিয়েছেন। তিনি জানান, সবকিছু বিচার বিশ্লেষণ করে ছাড়পত্র দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে তা কতদিনের জন্য দেওয়া হবে সেটা এখনও চূড়ান্ত নয়। বার্মিংহামের তাকে কেনার পেছনে বিশেষ উদ্দেশ্য আছে। দলটির কোচ শেন বন্ডের সঙ্গে মোস্তাফিজের সম্পর্কটা বেশ পুরনো। 2018 সালে মুম্বাই ইন্ডিয়ান্সে খেলার সময় মুম্বাইয়ের তখনকার বোলিং কোচ বন্ডের সঙ্গে কাজ করেছেন মোস্তাফিজ। এই সম্পর্কও তাকে দল পেতে সাহায্য করেছে। ক্রিকেট বিষয়ক পোর্টাল ESPN ক্রিক ইনফোতে প্রকাশিত এক ভিডিওতে বন্ড বলেন, ও গেম চেঞ্জিং বোলার। মোস্তাফিজ অনন্য এবং ও যে অফ কাটার করে সেটা খেলায় অনেক বড় প্রভাব ফেলবে। মোস্তাফিজ এক্ষেত্রে বিশ্বের অন্যতম সেরা। সর্বশেষ আইপিএল নিলামেও চড়া দামে বিক্রি হয়েছিলেন মোস্তাফিজ। কলকাতা নাইট রাইডার্স তাকে 9 কোটি 20 লাখ রুপিতে কিনেছিল। এমনকি বিসিবি থেকে তখন জানানো হয়েছিল পুরো আইপিএল খেলার এনওসি দেবে তারা। তবে ভারতের উগ্রবাদীদের হুমকির মুখে ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে আইপিএল থেকে অব্যাহতি দেয়।